26-এর আগে বীরভূমে ফের প্রকাশ্যে শাসক কোন্দল। ব্লক অফিস দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ইট বৃষ্টি, একেবারে সেই ছবি দেখছেন। ক্যান্সারে নেই আর ভয়। NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতির সঙ্গে অনুব্রত ঘনিষ্ঠ কার্যকরী ব্লক সভাপতির অনুগামীদের এই বিবাদ। সব বকুলের লোক, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, বকুলের লোক মেরেছে আমাকে বিনা কারণে, কোনো কারণই ছিল না। আমার বীরভূমের সাঁইথিয়ায় বারুদের গর্জন। ভোরের আলো ফুটতে না ফুটতেই বিস্ফোরণে উড়ে গেল পাকা বাড়ির সীমানা পাঁচিল। ভোর 5টা নাগাদ বর্ষিজা গ্রামের এই বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। তার এতটাই তীব্রতা ছিল যে কংক্রিটে তৈরি সীমানা পাঁচিলের একাংশ উড়ে যায়। ভোর 5টার সময় আমরা তখন শুয়েছিলাম, কে রেখে গেছে না ছুঁড়ে দিয়ে গেছে, তখন খুব জোর আওয়াজ হলো। এসে দেখছি যে একবার যা তা অবস্থা, ধোঁয়া বেরোচ্ছে। নিয়ে পুলিশ এলো, এখন পুলিশ দেখলো চারিদিক। চাঞ্চল্যকর বিষয় হলো বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত পাঁচিলটি পুরোটাই ভেঙে ফেলা হয়েছে। এই হলো বিস্ফোরণের পরের মুহূর্তের ছবি, যেখানে দেখা যাচ্ছে বিস্ফোরণের তীব্রতায় কংক্রিটের সীমানা পাঁচিলের মাঝের অংশ পুরো উড়ে গিয়েছে। আর এই হলো এখনকার ছবি, যেখানে দেখা যাচ্ছে ভাঙা দেওয়াল বলে আর কিছুই অবশিষ্ট নেই। পুরো সীমানা পাঁচিলই ভেঙে বিস্ফোরণ স্থল পরিষ্কার করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি ওই বাড়িতে বোমা মজুত করা ছিল? সেই বোমা ফেটেই বিস্ফোরণ ঘটেছে, নাকি বাড়ির ভিতরে বোমা বাঁধার সময় দুর্ঘটনা ঘটে? বিস্ফোরণের বিষয়টি ধামাচাপা দিতেই কি ক্ষতিগ্রস্ত দেওয়াল তড়িঘড়ি পুরো ভেঙে ফেলা হয়েছে? ঘটনার পর থেকেই বাড়ির মালিক শেখ ফিরোজ সহ বাকি সদস্যরা পলাতক। কি করে কি হলো আমরা নিজেই জানি, কে এসে হয়তো অ্যাটাক করেছে, আমরা ঠিক জানি না। একটা অভিযোগ আসছে যে আপনাদের এখানে নাকি বোমা বাঁধা হচ্ছিল, সে সময় নাকি ফেটে গেছে। বোমা বাঁধা হলে তো ওইভাবে কেউ তো জখম হতো, কিছু হতো, ক্ষয়ক্ষতি হতো, শেষ তো কিছু হয় না। পুলিশ সুপার জানিয়েছেন, বাড়িতে মজুত করা বোমা থেকেই বিস্ফোরণ হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।